বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শাহ আলমগীর, যে গতকাল যেই রবার্ট গিবসন বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন, এবং তিনি এই প্রথম এই অবরোধ শুরু হওয়ার পরে এই প্রথম কোনো প্রভাবশালী দেশের, প্রভাবশালী কেন, একজন প্রথম কোনো কূটনীতিক তার সঙ্গে বৈঠক করলেন এবং রুদ্ধদ্বার প্রায় ঘণ্টাখানেকের বৈঠক ছিল। এটার কি আলাদা কোনো গুরুত্ব কি আছে? এবং তিনি গিবসন থেকে বের হয়ে, বৈঠক থেকে বের হয়ে বলেছেন যে নাশকতা এবং এই যে সহিংসতা হচ্ছে এটা দুঃখজনক এবং নিন্দনীয়। একটা বিষয় হচ্ছে যে মানে যে ঘটনাগুলো ঘটছে এখন, এই ঘটনাগুলোর জন্যে এতদিন পর্যন্ত বিএনপি কিন্তু যাদের উপরে ভরসা ছিল, এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসব মানে মানে আগুন এবং নাশকতার ঘটনার কারণে এটা কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। তারা কিন্তু এখন যে কথাটা এতদিন এই সরকারেরকে মেনে নেওয়ার ব্যাপারে তাদের অনেকের ছিল, মানে কি বলবো, একটা রিজার্ভেশন ছিল, কিন্তু এখন তারা স্পষ্ট করেই বলছে, আন্তর্জাতিক অঙ্গনের কথা বলছেন। আমি তাই বলছি না, সে তো অনেকদিন আগেই না কি বলছি, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে এখন। এই যে ব্রিটিশ হাই কমিশনার যে দেখা করতে গিয়েছেন, যে কথাটা উনি প্রকাশ্যে বলেছেন, এটা হয়তো আমরা জানলাম যে ওনারা এই বিষয়টাকে নিয়ে নিন্দা করেছেন, কিন্তু ভেতরে কি বলেছেন এটা তো আমরা জানি না। 1 ঘন্টা ধরে তো শুধু এইটুকু আলোচনা করেন নাই, আরো আলোচনা করেছেন। একজন বৈঠকের সময় কেউ মানে প্রতিনিধি উপস্থিত থাকেন, গতকাল কোনো প্রতিনিধি উপস্থিত কিন্তু ছিলেন না। সুতরাং এখানে আমি মনে করি যে আমাদের 1/11-এর আগে তখনও কিন্তু আমাদের কূটনীতি, এইখানে আমাদের বিদেশি কূটনীতিরা খুব বেশি সক্রিয় হয়ে পড়েছিলেন। তারাও তখন তাদের বিভিন্ন বাড়িতে মিটিংগুলি করছেন। এটার একটা আলামত হতে পারে, আমি জানি না এটার মানে ফলটা কি, কিন্তু এইটা একটা শুরু হতে পারে যে একটা প্রক্রিয়ার দিকে যাচ্ছে। কিন্তু আবার একটা মানে বিষয় হচ্ছে যে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে এটা আবার এমনও হতে পারে যে তাদের কাছে এই মেসেজটাই দেওয়া যে যে তোমরা যে পদ্ধতিতে যাচ্ছ এইভাবে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়, সেটাও হতে পারে। কয়েকদিন আগে, পরশুদিন এবং তার আগের দিন মার্কিন রাষ্ট্রদূত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী দুজনের সঙ্গে বৈঠক করে কিন্তু একই ধরনের কথা বলেছেন। এই অবরোধ আজকে 1 মাসের বেশি, এর মধ্যে কিন্তু তাদের সেই ধরনের কোনো মুভ কিন্তু আমরা দেখি নাই, এই কিন্তু এখন প্রকাশ্য হচ্ছে নাকি? দেখুন, একটু গোড়ায় যান, ভালো হবে। তাহলে অপেক্ষা করছিল সবাই নতুন রাষ্ট্রদূত আসুক, দেখা যাক কী হবে। উনি আসছেন, উনি নড়াচড়া শুরু করছেন। আমি আপনাকে ক্যাটাগরিক্যালি স্পষ্ট বলে দিচ্ছি, একটা অথরিটেটিভলি, 2015 সালের বাংলাদেশ, 16 সালের বাংলাদেশ, 96, 2007 হবে না। বিশ্ব রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে, তার চেয়েও কি ভয়ঙ্কর হবে? নো, চেঞ্জ হওয়ার কারণে এখন যা কিছু ঘটবে ইন্ডোসেন্ট্রিক, ভারত ভিত্তিক। পছন্দ করেন বা না করেন, লুকোচুরি কিছু নাই, ভারত ভিত্তিক হবে। সেখানে যখন যুক্তরাষ্ট্র ভারতের সাথে একমত হয়ে যাবে, তখনই সমাধানটা আসবে। এর আগে কি ব্রিটিশ, কি আপনার ট্রিটি, যেটাই বলেন না কেন, কিচ্ছু হবে না। এর আগে আসলে ঢাকায় যে ভারতীয় যে হাই কমিশনার আছেন পঙ্কজ শরণ, তিনি কিন্তু দিল্লিতে আপনার একটা সম্মেলন হয়েছে, দেখেছি। এটা শুনেন, উনি সেখানে যে কথাটা বলেছে, অফিসিয়ালি কথা বলেছে, এটা রাষ্ট্রদূতের সব কথা কিন্তু আলোচনা আনা যাবে না, নিশ্চয়ই না। উনি বলেছে যে উনি যে প্রধানমন্ত্রী মনে করছেন, সরকার মনে করছেন, উনি কিন্তু সেটাই বলেছেন। এবং এই রয় কিন্তু 100 একটা রিপোর্ট দিয়েছিল যে বাংলাদেশে জামাত ইসলাম এত %, এবং নির্বাচনেই হবে। এই রিপোর্টটা কিন্তু নির্বাচন আগে বেরিয়েছিল, তখন কিন্তু অনেকেই মনে করেছিল যে এটা কি দিল। কোন নির্বাচনের কথা বলছেন? এই যে যখন 2000, এটার আগের নির্বাচনটা, নবম নির্বাচনের আগে, 2008-এর নির্বাচন, তখন একটা রিপোর্ট তারা বের করেছে টাইমস অফ ইন্ডিয়াতে। তো সেটা নিয়েও কিন্তু শঙ্কিত ছিল সবাই, কি হলো। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন রাষ্ট্রদূতটা কি করলো না করলো, ব্যক্তিগতভাবে আমি এটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি, আমি সোজাসুজি আপনাকে বলি যে ভূ রাজনীতি যারা বোঝেন, যারা করেন, তাদের চিন্তা করতে হবে যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ সলিউশন না পেয়ে ভারতে গিয়েছিলেন সংকটের সময়, হয়নি। ভারত যা বলেছে তাই হয়েছে। ওবামার সাথে মিটিং হয়েছে, এবং এটা নিয়ে দ্য সিকিউরিটি কাউন্সিল অ্যাডভাইজার তিনি কি বলেছেন। তাহলে আলটিমেটলি কি আমাদের দেশের রাজনীতি আসলে অন্য দেশের হাতে? আমাদের দেশের রাজনীতি কোনো দিনে আমাদের হাতে ছিল না, পয়েন্ট ব্ল্যাঙ্ক ছিল না কোনোদিন। যদি বলেন ছিল, এটা হবে জনগণের সাথে একটা প্রতারণা ছাড়া কিছু নেই, কোনোদিন ছিল না। এটা মানে একটা বিষয় হলো যে আমরা নিশ্চয়ই এটা আমাদের দেশের জন্য খুব ভালো নয়, এটা লজ্জারও বিষয়
যে আসলে আমাদের দেশের রাজনীতিতে বাইরের কূটনীতিকরা যে পরিমাণ ইনভলভ থাকেন, মানে তারা যে পরিমাণ হস্তক্ষেপ করেন, পৃথিবীর কোনো দেশে এরকম করতে পারে বলে না, করে আমার না। জানা নাই। এখন করা আপনার কখনো সম্ভব রাজনৈতিক কিনা। দলগুলো আপনার পরস্পরের বিরুদ্ধে বিবাদে লিপ্ত থাকবে, আপনি মানে এই সংলাপের উদ্যোগ নিলে সেটি পছন্দ হবে না, না। কূটনীতিকরা তৎপর না, হলে সেটি ভালো লাগবে না, না, আসলে কিন্তু সুলতানা, সমাধানটি কোথায়? না কিন্তু সুলতান, আমি একটা বিষয় বলতে চাই যে যে দেখেন বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রভাবশালী এবং মানে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এখন আমাদের এই দেশে মার্কিন রাষ্ট্রদূত গত কয়েক বছর যিনি এর আগে ছিলেন, তিনি কিন্তু অনেকবার চেষ্টা করে, গত 3 বছরের মধ্যে উনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান নাই। এবং শুধু তাই নয়, এই সরকার মানে যুক্তরাষ্ট্র সম্পর্কে বিভিন্ন জায়গায় যে ভূমিকাটা পালন করেছেন, এটাও কিন্তু এই দেশে কখনোই আগে হয়নি। এই প্রথম না, এরকম একটা সেখানে তো এরকম একটা- আমাদের নিশ্চয়ই আমাদের রাজনীতির দন্যতা তো অবশ্যই আছে। আসলে আমাদের রাজনৈতিক দলগুলো সেই বিষয়গুলি অনুধাবন করবে এবং নিজেদের অবস্থান এবং পারস্পরিক আস্থা বাড়াবে, আমরা আসলে সেই প্রত্যাশাটুকুই শুধু করতে পারি। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।